আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আ ত্রিকোণমিতিক অনুপাতের ৯.১ এর ৫ নম্বর অঙ্কটা সমাধান করব। অঙ্কটার মধ্যে বলছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B একটি সমকোণ। কোণ B একটি সমকোণ। নির্দিষ্ট করে বলছেই যে কোণ B টাই সমকোণ হবে। কোণ B একটি সমকোণ, tan এর সমান √3 হলে √3 sin a * cos a সমান 3/4 এর সূত্রটা যাচাই করো। দেখো তার আগে তোমাদের ত্রিভুজ সম্পর্কে একটু ভালোভাবে ধারণা থাকতে হবে। দেখো আমরা কি জানি বলতো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে বলছে কোণ B একটি সমকোণ। এখানে কোনো নির্দিষ্ট করে বলা আছে তুমি যে বি কোণটা দিবা সেই কোণটা সমকোণ হতে হবে। তাহলে দেখো আমি যদি ত্রিভুজটা এইভাবে আর্ট করি, এইভাবে আর্ট করলাম, এই যে দেখো তো এটা সমকোণ হচ্ছে। এখানে আমার যেহেতু আমি হাত দিয়ে আর্ট করেছি একটু বাঁকা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে সমকোণ। আমরা জানি একটা সরলরেখার মধ্যে যদি একটা কোণ হয়, কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আর যদি নিচেও, তাহলে নিচে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 আর 180 কাছে কত হলো? 360। তাহলে একটা দেখো বৃত্ত হয়ে গেল। তাহলে 300 বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। অনেক স্টুডেন্ট তোমরা যারা 8 9 এ পড়ো তো এখনো জানো না যে বৃত্ত কত ডিগ্রি, তারপর ত্রিভুজ কত ডিগ্রি। এগুলো দেখো তোমাদের জানতে হবে এগুলো। তারপরে যে একান্তর কোণ, বিপরীত কোণ, এগুলো ক্লাস 7 এ এগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে বইয়ের মধ্যে উপস্থাপন করা আছে। সুন্দরভাবে উপস্থাপন বলতে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো ত্রিভুজের 3 কোণ সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর এখানে নির্দিষ্ট করে বলছে যে সমকোণী ত্রিভুজ, তার মানে একটা তো সমকোণ হবে। তাহলে আমরা কি বলছি যে একটা সরলরেখার মধ্যে একটা কোণ, একটা কোণোৎপন্ন হলে কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে লম্বা করে একটা আমরা সরলরেখা ধরে টানি, তাহলে এটা 90, এটা 90। তাহলে এটা কত ডিগ্রি? আমাদের 90 ডিগ্রি বুঝতে হবে। এই দেখো যদি এই সরলরেখাটা একটু বাড়াই দেই, তাহলে এটা এই যে বিন্দু পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অর্ধেকটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি কি বললাম যে ত্রিভুজের সম্পর্কে আগে ভালোভাবে ধারণা থাকতে হবে। দেখো এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বিটাই সমকোণ হবে। তাহলে এই যে এটার নাম হচ্ছে, দেখো সমকোণ যেহেতু এটা, এটার নাম হচ্ছে বি। এটার নাম কি? বি। ঠিক আছে? তাহলে এখানে নির্দিষ্ট করে বলা আছে যে কোণ বিটা একটি সমকোণ হবে। তাহলে এটা সমকোণ। আর হচ্ছে এটা হচ্ছে, এটা ধরলাম এ, তাহলে এটা বি, এটা ধরলাম আমরা সি। তাহলে বিটা সমকোণ আছে, এটা ধরেছি এ, এটা ধরেছি সি। এখানে কি বলেছে? tan a, tan a, তার মানে tan a এটাই হবে হচ্ছে কি ওই অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ, যেটা বলেছিলাম যে tan a, এ বলছে, তাহলে এটাই হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ। দেখো এখানে বলা আছে যে এটাই হবে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ। আর হচ্ছে কোণ বিটা হবে সমকোণ। তাহলে এই যে এ ধরে, তাহলে এটা হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ। তাহলে এটা আমাদের হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ আছে। সূক্ষ্ম কোণ কাকে বলে তোমরা কিন্তু অনেকেই জানো না। 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলো কোণকে বলে কি? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখানে বলছিল যে ত্রিভুজের কোণ দিয়ে একটি সমকোণ, সমকোণ আমরা করেছি। আর এ বলছে tan এ বলা আছে এ, তারপরে এটা হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। তাই এটা তো 90 ডিগ্রি ছোট, তাই নয় কি? কারণ আমাদের পুরোটাই টোটালটা 180 ডিগ্রি আমরা জানি ত্রিভুজের। এটা যদি 90 হয়, বাকিটা হয়তো 45 করে আছে, মানে যাই আছে আর কি। তাহলে এটা হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ। আর এটা তোমাদের জানতে বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে যে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের যেটা বিপরীত পাশে থাকে, মানে অপোজিট পাশে যেটা থাকবে, ওটার নাম হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু, অথবা ওইটার নাম হচ্ছে লম্ব। লম্ব অথবা কি বিপরীত বাহু, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বলেছি? অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব। তোমাদের বইয়ের মধ্যে বিপরীত বাহুই লেখা আছে। আর হচ্ছে সমকোণ যেটা থাকবে, সমকোণের বিপরীতে যেটা থাকবে, সমকোণের বিপরীতে যেটা থাকবে, ওইটার নাম হচ্ছে আমাদের অতিভুজ। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে সমকোণ যেটা হবে, সমকোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। আর হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ যেটা দেওয়া থাকবে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে বিপরীত বাহু। আর হচ্ছে নিচে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আর ভূমির আর একটা নাম আছে সন্নিহিত বাহু। দেখো তোমাদের বইয়ে এটা লেখা আছে, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা। এটা তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। দেখো তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে মনে করো এটা এটা ত্রিভুজ। এখানে 90 ডিগ্রি কোনটা বলো তো? এই যে এটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোনটা? এই যে এটা। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। আর হচ্ছে এটা যদি অতিভুজ হয়, মনে করো এটা বলেছে হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা জানি বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এটা, তাহলে এটা হবে লম্ব।
তাহলে ভূমি দাঁড়াবে কোনটা বলো তো, এই যে বাকিটা, এটা হচ্ছে ভূমি। আর তাহলে এটা তোমাদের একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যে একটা তো সমকোণী ত্রিভুজ থাকবে, একটা সমকোণ থাকবেই, সমকোণের বিপরীত যেটা বাহু সেটা হচ্ছে অতিভুজ, আর অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ যেটা সেটির বিপরীতটা হচ্ছে বিপরীত বাহু নাম অথবা লম্ব। আর হচ্ছে ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। দেখো এই অঙ্কটা আমাদের সমাধান করার জন্য আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা সূত্র জানি কিনা যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সূত্র জানি কিনা এটা আমাদের আগে জানতে হবে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই সূত্রটা আমাদের জানতে হবে। দেখো এই সূত্রটা থেকে আমরা আরো দুইটা সাব সূত্র বের করতে পারবো। এটা হচ্ছে মেইন সূত্রটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো এটা সূত্র, এই সূত্রটা থেকে আমরা আরো দুটো সূত্র কিভাবে করতে পারি, আমরা সমান চিহ্নের ওই পাশেগুলো এই পাশে নিয়ে যাব, এই পাশেগুলো এই পাশে নিয়ে যাবো, পক্ষান্তর করবো। আর পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে সবগুলো এই পাশে নিয়ে আসো। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার আমি পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পর দেখো এখন আমরা সূত্র করতে পারবো। যদি লম্ব স্কয়ার বলে তাহলে কি হবে সূত্র বলো তো, অতিভুজ স্কয়ার এই ভূমি পাশে প্লাস পাশে কি হবে মাইনাস ভূমি স্কয়ার। তাহলে সূত্রকে ধরো লম্ব স্কয়ার সূত্র কি দাঁড়ালো, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আবার যদি ভূমি স্কয়ারটা রাখি, এপাশে যদি ভূমি স্কয়ার রাখি তাহলে কি হবে, এপাশে এই যে অতিভুজ স্কয়ার, তারপর এই পাশে আমাদের ভূমি লিখেছি, তাহলে লম্বের পাশে প্লাস পাশে কি হবে মাইনাস লম্ব স্কয়ার। দেখো এই তিনটা সূত্র তুমি যদি মনে রাখতে পারো তাহলে এমনগুলো তুমি সবগুলো করতে পারবে। এই নলেজ সূত্র জানো, এই দুটো সূত্র একটু মুখস্থ রাখবা যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আর এই সূত্রটা আমরা এটা পক্ষান্তর করেছি করে দুইটা সাব সূত্র পেয়েছি, একটা ভূমি লম্ব স্কয়ার একটা ভূমি স্কয়ার। যখন এখানে তুমি লম্ব রাখবা ভূমির পাশে প্লাস এর সাথে হলো কি মাইনাস, যখন এখানে তুমি ভূমি রাখবা তখন লম্বের পাশে প্লাস এর সাথে হলো কি মাইনাস। তাহলে এই তিনটা সূত্র দিয়ে আমরা অঙ্ক গুণা করব। তার আগে দেখো এই অঙ্কটা এখন সমাধান করার জন্য তাহলে আমরা এই অঙ্কটা এখন সমাধান করতে পারি। তাহলে এখানে আমাদের বলেছে দেওয়া আছে কি বলতো, tan এর সমান √3 দেওয়া আছে, tan এর সমান √3 এটা দেওয়া আছে, tan এর সমান √3। আচ্ছা আমরা কি জানি বলতো, কোনো একটা স্বাভাবিক সংখ্যা মানে কোন একটা, এটা তো বাস্তব সংখ্যা, কোনো একটা স্বাভাবিক সংখ্যা অথবা যে কোনো একটা সংখ্যা, ওই সংখ্যা মানে ওটা হচ্ছে লব, সংখ্যাটা বুঝতে হবে তো ওই সংখ্যাটা মানে লব, ওর নিচে মনে মনে আমাদের 1 থাকে সবসময়, কি থাকে 1 থাকে, নিচে মনে মনে 1 থাকে, যে কোনো সংখ্যা মানে নিচে 1 আছে, তার মানে যে কোনো সংখ্যা মানে লব হলো, ওটা হচ্ছে লব, আর নিচে 1 আছে, স্বাভাবিক সংখ্যা 3, তার মানে নিচে কি মনে মনে কি আছে 1 আছে, তার মানে 3টে পুরো সংখ্যা হলো কিনা, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে সেই রকম দেখো এখানে আমাদের tan এর সমান ছিল √3, তাহলে √3 নিচে আমাদের কিছু নাই, তাহলে বুঝতে হবে কি আছে 1 আছে, তাহলে √3টা হচ্ছে উপরে, √3টা হচ্ছে থাকলো, আর নিচে কি আছে 1 আছে, এটা আমরা এইভাবে একটু লিখলাম। এটা কি কারণে এইভাবে লিখলাম আমি বলতেছি, √3 নিচে হচ্ছে কি কারণ, আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যা তার নিচে মনে মনে 1 থাকে। তাহলে আমরা tan, দেখো তো ওই যে সূত্র টেরা লম্বা ভূত মানে কি, tan এর সূত্র লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি, তাহলে tan সমান কি লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। তাহলে লম্ব বাই ভূমি যদি হয় তাহলে এখানে আমাদের এই যে √3 কি বলতো লম্ব, আর এই যে 1 আছে মানে কোনো কিছু নাই। দেখো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ খুবই, দেখো এখানে অনেক স্টুডেন্ট এই অঙ্কটা করতে হয়তো বা ওরা নার্ভাস হয়ে যাবে যে হাউ ইজ ইট পসিবল, তাহলে আমাদের এখানে tan এর সমান √3 আছে, তাহলে সমস্যা হতে পারে। এটা মনে রাখবে এইভাবে যে √3 ওখানে আছে, কোনো সমস্যা নেই, আমাদের যে কোনো একটা, আমরা জানি যে কোনো একটা সংখ্যা থাকলে মানে ওর নিচে মনে মনে 1 থাকে, তাহলে এখানে 1 আছে, একটাই হচ্ছে আমাদের এই যে নিচে ভূমি, আর হচ্ছে এই √3টা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা tan এর সূত্র কি জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কোনটা বলতো, আমরা এখানে কিছুক্ষণ আগে আমি শিখিয়েছি যে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের বিপরীত পাশে যেটা থাকে ওটা বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে লম্ব জায়গায় কি আছে √3, তার মানে এখানে লম্ব আমাদের √3, আর আছে এখানে ভূমি মানে ভূমি আমাদের কত আছে 1, ভূমির আরেকটা নাম কি বলছি সন্নিহিত বাহু, তাহলে এই যে ভূমি হচ্ছে এটা, তাহলে ভূমি হচ্ছে কত 1, তাহলে আমাদের বের করতে হবে কি বলতো অতিভুজ বের করতে হবে।
অতিভুজ যদি আমরা বের করি তাহলে আমরা অঙ্কটা খুব ইজিলি সলভ করতে পারবো। এখানে আমাদের প্রমাণ করতে বলছে √3 sin a * cos a = 3/4। দেখো আমরা খুব সহজেই আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তার আগে একটু দেওয়া আছে বলে আমরা লিখি। দেওয়া আছে কি বলতো, বিসিটা আমাদের কি বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু কি দেওয়া আছে বিসি, তাহলে বিপরীত বাহু বিসি সমান কত দেওয়া আছে √3 এবং আমাদের কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে অথবা সন্নিহিত বাহু। তোমরা লিখবা এটা, এটাই লিখবা যে সন্নিহিত বাহু লিখবে, এটা লিখলে ভালো হবে। সন্নিহিত বাহু দেওয়া আছে কত বড় 1। সন্নিহিত বাহু 1 কি আছে AB সমান 1। সন্নিহিত বাহু AB সমান 1। সন্নিহিত বাহু AB সমান কত 1। তাহলে আমাদের বের করতে হবে কি এসি মানে অতিভুজ বের করতে হবে। তাহলে আমরা ওই যে সূত্র শিখছি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের সরাসরি লিখবা, আমরা জানি লেখার প্রয়োজন নাই, তোমরা লিখবা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ আমাদের কি আছে এখানে বলতো এসি, তাহলে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বটা কি আছে আমাদের বিসি স্কয়ার প্লাস ভূমিটা আছে আমাদের কি এবি তারপরে স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বুঝতে পেরেছো কিনা এই পর্যন্ত? আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের বিসির মান কত আছে বলতো √3। বিসির মান হচ্ছে √3। আচ্ছা, তারপরে √3 তারপরে এখানে কি আছে সূত্রের আমাদের স্কয়ার, এই স্কয়ার দিলাম এ প্লাস এবির মান কত আছে বলতো, এর মান কত আছে 1। তাহলে আমরা এখানে 1 দিলাম তার উপরে স্কয়ার। আচ্ছা, এখন আমাদের দেখো তো এসি, এই পাশে এসি রাখলাম। দেখো তো এসি আমাদের এই পাশে স্কয়ার আছে, যদি সমানের এই পাশে স্কয়ার থাকে ওই পাশে কি হয় রুট হয়। এটা তোমরা সবাই জানো যে এই পাশে স্কয়ার তার পাশে হবে কি বলতো রুট। তাহলে পুরোটার উপরে রুট আছে, তাহলে এই পাশে এসি লেখার কোনো প্রয়োজন নাই, নো নিড। এখন দেখো আমরা রুট দিলাম এখানে। এখন কি বলছে দেখো √r² কি হয়ে যায় কাটা, তাহলে থাকলো এখানে বলতো 3 প্লাস 1। তাহলে আমাদের √3 কত বলতো 4। 3 কত হয় 4। তাহলে অতএব এসি সমান √4। আমরা জানি ক্যালকুলেশন করলে আমরা জানি √4 মানে হচ্ছে কত 2। দেখো এই জিনিসগুলো তো তোমরা জানো হয়তো বা √4 মানে কত 2, √9 মানে কত 3। তোমরা তো হয়তো বা মূলদ সংখ্যা তোমাদের প্রথম অধ্যায় ছিল বাস্তব সংখ্যা হয়তো বা তোমরা শিখেছো যে হচ্ছে মূলদ সংখ্যা কোনগুলো অমূলদ সংখ্যা কোনগুলা। দেখো পূর্ণবর্গ সংখ্যা আমাদের যেগুলো আছে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা বলো তো? পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? এই 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144, 169, 196, 225, 256, 289, তারপর 324। দেখো এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যাগুলোকে যদি আমরা রুট করি তাহলে এগুলো মূলদ সংখ্যা। আর যদি মনে করো রুট মনে করো 17 আছে, √17 17 কি পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। কিন্তু যদি বলে যে √25, তাহলে √25টা কিন্তু আমাদের মূলদ সংখ্যা, কারণ √25 করলে আসবে 5, একটা পূর্ণ সংখ্যা আসবে। আর প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা বা প্রত্যেকটা পূর্ণ সংখ্যায় মানে হচ্ছে মূলদ সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে আমরা যেটা করতেছি সেটাতে আসি আমরা। তাহলে এসির মান পাইলে আমাদের কত বলতো 2, তারপর অতিভুজ পাইছি আমরা 2। এই তো হয়ে গেল আমাদের। আমরা অতিভুজও পেলাম, আমাদের সন্নিহিত বাহু আছে, বিপরীত বাহু আছে, মানে লম্ব আছে, ভূমিও আছে, আমাদের অতিভুজ আছে। তাহলে আমাদের এটা করতে অসুবিধা আছে? তাহলে আমাদের দেওয়া আছে কি মূল অঙ্কটা মানে লেফট সাইডে কি দেওয়া ছিল এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা একটু লেফট সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। তাহলে কি দেওয়া ছিল √3 তারপরে sin a ইনটু cos a এটা ছিল লেফট হ্যান্ড সাইড ছিল √3 sin a ইনটু cos a। দেখো খুব ইজিলি আমরা করব এটা। √3 sin এর সাথে কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে, তাহলে তোমরা এটা √3 রাখো √3। আচ্ছা sin এর সূত্র কি বলতো? ওই যে আমি শিখিয়েছিলাম এর আগের ক্লাসে যে সাগরের লবণতি, মানে সাইন মানে কি তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ লেখো, লম্ব কোনটা বলো তো বিসি মানে √3। তাহলে হচ্ছে √3 বাই তারপর অতিভুজ আমাদের কত বলো তো 2। এই যে 2 লিখলাম। তাহলে সরাসরি লিখলাম সাইন মানে লম্ব বাই অতিভুজ। কি অবস্থায় আছে গুণন রাখলাম। আর cos মানে কি বলো তো কবরীভূত অতি মানে কি? তাহলে cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের এখানে কত বলতো 1, আর অতিভুজ আমাদের কত বলতো 2।
এটা বুঝছো কিনা বলো? আমি আরবার বলছি, দেখো সাইনের সূত্র আমরা জানি কি, সাগরের লম্বনতি মানে কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব, লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2 লিখলাম। তারপরে কসের সূত্র কি জানি আমরা, কবরে ভূততি মানে কি, cos থিটা সমান আমরা শিখেছি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কত 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে এখানে এখন দেখো আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হবে √3 আর √3। দেখো √3 আর √3 কি হয় বলো তো, √3 দুইটা আছে, তাহলে একটা লেখো, লিখে স্কয়ার, দুইটা আছে স্কয়ার, আর ভাগ নিচে হচ্ছে 2, আর হচ্ছে আমাদের ইনটু এখানে থাকে 1/2। তাহলে এখন স্কয়ার রুট কাটা গেলে কি থাকে এখানে বলো তো, উপরে থাকে 3, স্কয়ার রুট কাটা গেলে থাকে 3 আর 1, 3 আর 1 গুণ করলে 3 হবে, আর 2 2 গুণ কত বলো তো 4। দেখো তো এটা প্রমাণ করতে বলছে কিনা 3/4, তাহলে 3/4 লিখবা যে সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এটা কি বুঝতে পারছো কিনা বলো, √3 আর √3, √3 আর √3 স্কয়ার। এখন বলবো যে √3 স্কয়ার কিভাবে হলো। দেখো বীজগণিত অঙ্কে তোমরা তো জেনেছো, তোমরা শিখেছো যে কি এবি গুণন এবি গুণন বিসি এটা যদি হয়, তাহলে যদি একই রকম চলক থাকে, তাহলে একই রকম চলক থাকলে আমরা একটা লিখবো, লিখে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। পাওয়ার কি করে দিতে হবে, যোগ। তারপরে এখানে দেখো √3 দুইটা ছিল, এই যে √3 আমরা একটা লিখছি, পাওয়ারটা দুইটা আছে, এখানে 2 দিয়েছি। এখানে দেখো এখানে আমরা এটা কিভাবে লিখতে পারি, তাহলে তাহলে এ একটা লেখো, তাহলে এ একটা আছে, দুইটা আছে, তাহলে স্কয়ার হবে। তারপরে বি লেখো, দেখো বি চলক আছে সব জায়গায়, তাহলে বি একটা লেখো, বি কয়টা আছে এখানে, একটা দুইটা তিনটা, তাহলে এই যে বি কিউব। আর এখানে বাকি কি আছে, সি, এটার आंसर হচ্ছে এটা। তাহলে গুণনের বেলায় পাওয়ারে হচ্ছে যোগ, আর ভাগের বেলায় হচ্ছে পাওয়ারে বিয়োগ। এটা একটু মাথায় রাখবা। যেমন এবিসি এগুলো তো আক্ষরিক প্রতীক, এগুলো আমাদের একই রকম হলে চলো, তাহলে একটা নিতে হবে, নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে, আর ভাগের বেলায় বিয়োগ করে দিতে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো এই অঙ্কটা আমি আবার আরেকবার বলতেছি, এখানে নির্দিষ্ট করে বলছি এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ। দেখো আমি এই ক্লাসটা একটু লং করতেছি কি কারণে, তোমরা যদি এটা ভালো করে বোঝো, তাহলে তোমাদের পরবর্তীতে এই একই ধাঁচের যে অঙ্কগুলো আছে এগুলো করতে তোমাদের কোনো সমস্যাই হবে না। দেখো এবিসি সমকোণী ত্রিভুজ, তার মানে একটা সমকোণ হবে, এই যে এখানে নির্দিষ্ট করে বলা আছে কোন বিটাই সমকোণ হবে, এখানে কোন বিটাই, যে বিটা সমকোণ। আর আমরা কিছুক্ষণ আগে আমি বলেছি যে সমকোণ যেটা হবে সেটার বিপরীতে যেটা থাকবে বাহুটা, সেটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এটা আমাদের হচ্ছে অতিভুজ। আর অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ এখানে বলছে tan a, তাহলে এটা কি বলছে, অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। তাহলে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ যদি আমরা এটা ধরি, তাহলে এটা যদি এ ধরি আমি, অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে বিপরীত বাহু, ওইটাই হচ্ছে লম্ব, আর বাকিটা হচ্ছে ভূমি। আর ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমাদের এখানে দেওয়া ছিল tan a সমান √3, এই যে tan a সমান √3। তাহলে দেখো আমি কি বললাম যে বাস্তব সংখ্যা অথবা যে কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে বুঝতে হবে নিচে 1 আছে। তাহলে এর নিচে কত ছিল, 1 ছিল। তাহলে tan এর সূত্র কি আমাদের লম্ব বাই ভূমি, ওই যে tan লম্ব, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের √3, তাহলে √3 আমাদের কি বলতো লম্ব, তাহলে ত্রিভুজে এই যে দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্বটা √3 দিলাম, আর ভূমিটা কত 1, এই যে 1 দেওয়া। তাহলে বের করতে হবে কি বলতো আমাদের, দেখো তোমাদের দুইটা তথ্য দেওয়া থাকবে, একটা তথ্য বের করতে হবে। তাহলে এখানে অতিভুজ বের করতে হবে। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সরাসরি সেই সূত্রটাই আমি বসিয়েছি। তাহলে অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে বিসি এখন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা এগুলো লিখলাম কি কারণে, অনেকে আবার বললো যে ভাই আবার এগুলো লিখলি কি কারণে। দেখো এটাই তো, বিসি তো লম্ব আর এবি তো হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব হচ্ছে বিসি, বিসির মান কত দেওয়া আছে √3, তারপর হচ্ছে এবি এর মান কত আছে 1, তারপর স্কয়ার প্লাস স্কয়ার প্লাস দিয়েছি। আর এই পাশে যদি স্কয়ার থাকে ওই পাশে কি হয়, রুট হয়। তাহলে দেখো এই রুট আর এই স্কয়ার কাটা, তাহলে থাকলো এখানে 3 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, 1 এর উপর তুমি যাই তুলে দাও 1ই হবে, আর রুট তো আছে, তাহলে 3 আর 1 আমাদের কত হয় 4, তাহলে √4 করলে আমাদের কত আসবে 2। তাহলে দেখো এসির মান অতিভুজ আমরা পাইলাম কত 2, তাহলে অতিভুজ আমরা 2 পেলাম। এখন আমাদের মূল অঙ্কটা কি বলছে, √3 sin into cos এর সমান 3/4, এটা প্রমাণ করতে হবে, সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমরা এটা লিখছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখছি যে √3 sin into cos এ, √3 টা আমরা রেখেছি। তাহলে সাইনের সূত্র আমাদের কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমাদের কি এখানে √3, আর অতিভুজ হচ্ছে কত 2, এই যে 2 লিখছি। আর cos এ, তাহলে cos এর সূত্র কি বলতো, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমাদের এখানে কত 1 আর লম্ব হচ্ছে 2, দুঃখিত ভূমি বাই অতিভুজ, cos এর সূত্র আছে কয় ভুলে আমার ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে ভূমি হচ্ছে 1 অতিভুজ হচ্ছে 2। তার এখানে √3 আর √3 কয়টা আছে, দুইটা, যেহেতু কাটাকাটি করা যায় না তাহলে উপরে উপরে গুণন করে দেব, নিচে নিচে গুণন করে দেব, শেষ। তাহলে √3 আর √3 √3 লিখে তার উপর স্কয়ার দিয়েছি, কারণ দুইটা আছে কারণ স্কয়ার, আর 1/2 আছে, নিচে তো 2 আছে। তাহলে এই যে স্কয়ার আর রুট কাটা গেল,
থ্রি থাকলে উপরে থ্রি আর এক গুণগুলো তো 3 আর এক গুণগুলো তো 3 হয়, আর আছে 2 2 4, এটাই প্রমাণ করতে বলছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।